ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ক্যাম্পের যে এটা কার্যক্রম চলছে তার জন্য আমি প্রফেসর ডক্টর সামাদকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আসলে ডক্টর সামাদ আপনি জানেন যে উনি একজন বিশিষ্ট চিকিৎসক, কিডনি স্পেশালিস্ট। আমার সাথে ওনার পরিচয় হয়েছে বেশ আগে থেকেই। আমিও এই কার্যক্রমের সাথে উনি যেহেতু এই কাজটা করছেন, আমি কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটু সংযুক্ত আছে এই কাজের সঙ্গে আর কি। তো উনি ইন ডিটেল বলেছেন যে আসলে কিভাবে শুরু করেছিলেন এবং কিভাবে যাত্রাটা অব্যাহত আছে। আমি তো অবাক হয়ে যাই যে গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের এত এত মানে এই এই বিভিন্ন ধরনের ডাক্তার যারা প্রফেসর বিভিন্ন জায়গা থেকে এসছেন এখানে। এখানে কুমুদিনী কলেজের, মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব আছেন, ঢাকা থেকে অনেক ডাক্তার আসছেন আর কি বিভিন্ন ধরনের। এবং তাদের মাধ্যমে এইরকম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সেবা চিকিৎসা দেওয়ার যে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করা, এটা সবার জন্য হয় না। মানবিক গুণাবলী যাদের থাকে তাদের সম্ভব। এবং সেই মানবিক গুণাবলীর যিনি একজন ধারক আমি মনে করি প্রফেসর ডক্টর সামাদ, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমাকেও উনি গতবার আমাকে দাওয়াত দিয়েছিলেন, এসেছিলাম আমি দেখেছিলাম অনেক লোক এখানে আসছে, অনেক ডাক্তার আসছে এবং অনেক রুগীরা এখানে চিকিৎসা নিয়েছে। এটা আমি মনে করি যে আমার একটা বিরাট জীবনে একটা দেখার একটা সুযোগ হলো। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব আনন্দিত এবং বোধ করি যে আমার বাড়িটা পাশের উপজেলায়, আমার বাড়ি মির্জাপুর থানায় কদিমধলা গ্রামে। তো আমি এটা এই প্রত্যন্ত এলাকাতে উনি মানুষের যে সেবা করার জন্য যে ওনার যে মনোভাবটা, এটা আল্লাহ যেন ওনাকে আরো বেশি করে দেয়। এবং ঢাকা এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে ডাক্তার আসছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ তাদের জানাই। এবং আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, এই বিষয়টি প্রচার করবেন যে এইরকম যেন প্রফেসর সামাদের মতো এরকম ডাক্তার যেন বাংলাদেশে আরো সৃষ্টি হয় এবং তারা যেন বাংলাদেশে চিকিৎসা সেবাটা যেন গ্রামের সাধারণ মানুষের কাছে, সাধারণ গরিব মানুষ যারা আছে, যারা ঢাকা যেতে পারে না, চিকিৎসা নিতে পারে, তারা সেখানে ছড়িয়ে দিতে পারে। একজন তারাও প্রফেসর সামাদের মতো তারা মানবিক গুণাবলী তারা আসুক, এগিয়ে আসুক, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। যারা নিজেরা বুঝতে পারে না তারা কিডনি রোগে আক্রান্ত, অন্যান্য নানাবিধ কারণে মানুষের কিডনি রোগে আক্রান্ত হয়। কিডনি রোগ শুধুমাত্র কিডনি রোগের জন্যই কিডনি রোগ না, বিভিন্ন সংক্রামক ব্যাধির জন্য হতে পারে, চর্মরোগের জন্য হতে পারে। তো এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। আর প্রফেসর অফ কিডনি আমাদের প্রফেসর MS সামাদ সাহেব যেটা করে যাচ্ছেন, যে মানুষকে কিডনি রোগ সম্বন্ধে সচেতন করতে গেছেন। এবং এটা করতে গিয়ে উনি দেখলেন যে আনুষঙ্গিক অনেক রোগী তার সঙ্গে সম্পৃক্ত। ফলে শুধু কিডনির কথা বললে হবে না, অন্য ঢোলও বাজাতে হবে। ফলে উনি মেডিসিন, কার্ডিওলজি সব এখানে ইনভলভ করে সবাইকে সমন্বিতভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। উদ্যোগ অত্যন্ত মহতি। পুরো দেশে যদি ছড়িয়ে যায় আন্দোলন, আমরা আরো খুশি হব। জয়তু প্রফেসর সালাম। আমি প্রফেসর আব্দুল হালিম, প্রিন্সিপাল কুমুদিনী মেডিকেল কলেজ। আমি গাইনি বিশেষজ্ঞ। আমার বড় পরিচয় হলো আমি এবং প্রফেসর সামাদ ক্লাসমেট। 82 সনে যখন আমরা ডাক্তার হলাম, এই একটা অজপাড়া গায়ে থেকে আমরাও একটা গ্রাম থেকে এসে ডাক্তার হলাম। আমি যদি আমার সমস্ত ব্যাচমেট বলি, ওই বৎসরের 1000-1200 ডাক্তারের কথা বলি, আমরা কয়জন মানুষের জন্য কাজ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই, আমি গর্বিত বোধ করি আমার এই বন্ধুর জন্য যে ডেডিকেট করছে। কিডনি রোগ সম্পর্কে আমার ডাক্তার ভাই উনিও বলেছেন, উনি নিজেও বলেছেন, অত্যন্ত ভয়াবহ আকারে বাংলাদেশে কিডনি রোগের যে অবস্থানটা আসতেছে, সেই জায়গাতে প্রফেসর সামাদ যে জায়গাটাতে হাত দিয়েছেন, 1 নম্বর গ্রামীণ পর্যায় থেকে অজপাড়ায় উনি যে জায়গায় কাজ করতেছেন, অ্যাওয়ারনেস বিল্ডিং, প্রতিরোধ করা। কারণ প্রতিরোধ করা গেলেই তাহলে আর ওই রোগটা হবে না, ডায়ালাইসিস লাগবে না, অথবা কিডনি ট্রান্সপ্লান্টের মতো ব্যয়বহুল লাগবে না। সুতরাং উনার এই যে জায়গাটা, আমরা সবসময় বলি স্বাস্থ্য খাতে বেস্ট প্র্যাকটিস, মানে ভালো কাজগুলা ছড়াইয়া যাওয়া উচিত। প্রফেসর সামাদের মতো আমরা সবাই যদি, আমাদের কিডনি সমিতির সবাই যদি, সব ডাক্তার
কেন ডাক্তার ছাড়া যারা আছেন তারা অ্যাওয়ারনেসে সবাই কাজ করতে পারে। সবাই মিলে যদি মানুষকে উদ্বুদ্ধ করি, হয়তো বা সাধারণ কয়েকটা উপদেশ, সাধারণ কয়েকটা পরীক্ষা অত্যন্ত কি বলা যায় প্রাথমিক পর্যায়ে নির্ণয় করতে পারে। আমি জাস্ট 10-12 বছর যাবত আমি আসি ওনাদের সঙ্গে। এটা কোনো ধরনের এনজিওর দানকৃত মানি অথবা কেউ টাকা দিছে সেইটা নিয়ে আনা। সামাদ সাহেব উনি রুগী দেখে পৈতৃক সম্পত্তি থেকে যে উপার্জন, সেই উপার্জন থেকে অথবা ওনার ভাবির, আমি শুনেছি ভাবির অর্নামেন্টস বিক্রি করে যে ফান্ড হয়েছে সেই দিয়ে কিন্তু আস্তে আস্তে শুরু করা হয়েছে। আজকে 8টা ডায়ালাইসিস সেন্টার সারা বাংলাদেশে 8টা এলাকায় 8 কোটি লোককে সেবা দিচ্ছে। ওনার নাম্বার গুলো শুনলাম, আসলেই এটা একটা গর্ব করার বিষয়। আমি দোয়া করি সামাদ স্যার আরো সুস্থ থাকুন, ওনার প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠার যে যায় প্রচেষ্টা প্রয়াস সেটা সারা দেশে ছড়ায়, আমরা তার সঙ্গে থাকি। আমি এই জন্য আসি। একটা ছোট্ট কথা দিয়ে বলি, উনি দাবি করছেন নিউ ইয়র্কের তুলনায় অ্যাওয়ারনেস ভালো। আমি 3 বছর আগে যখন আসি, ওই একটা গাছের তলে 3 জন লোক আলাপ করতেছে একটা রিপোর্ট দেখে, সেখানে দেখে ক্রিয়াটিনিন 3.5 সেইটা তার জন্য একটা বিষয় হয়ে দাঁড়াইছে। এটা একজন আরেকজনকে বলতেছে, ওরা বললো যে ইট ইজ এ মার্কার ফর কিডনি ডিজিজ। এই জন্যই সে এখানে ডাক্তারের সাথে পরামর্শ করতে, সে এই জায়গা থেকে রিপোর্ট করে না, অন্য জায়গায় রিপোর্ট করছিল। তার তো অ্যাওয়ারনেস কোন লেভেলে গেছে, তারা একটা ব্লাড টেস্টের কথা বুঝে এবং ক্রিয়াটিনের একটা লেভেল দিয়ে তারা মার্ক হতে পারে এবং সেই জায়গায় তারা প্রিভেনশনের জন্য এখানে পরামর্শ নিতে আসছে। ধন্যবাদ আপনাদেরকেও, আপনাদের মিডিয়া যারা আছেন তারা ছড়িয়ে দেন কথাটা যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, লেটস ট্রাই টুগেদার। যে আমার চাচা বা আমাদের এই তালিম ঘরে আজকে এই 22তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। যদিও রোজার কারণে আজকের কলেবর বা পরিসরটা একটু কম, আপনারা যারা মিডিয়ার যারা আছেন সকলে জানেন যেটা প্রায় 22 বছর যাবত একই ধারায় এটা অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে একটা শুধু বলবো যে আমার চাচা ডাক্তার এম এ সামাদ, ওনার উদ্যোগেই আজকে এই 22টা বছর যাবত আমাদের পরিবার সকলে আমরা এটা করে আসছি। এবং আমি একটা জিনিস বলবো, আপনারা দেখবেন যে আমাদের এই সখীপুর বা বাসাইলে আপনি, আমার মনে হয় যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে বিলোরবিন, ফেকো বা আপনার ক্রিয়েটিন 9 এগুলা কিন্তু এখন অন্য অন্য এলাকার মানুষ কিন্তু জানে না, এই শব্দগুলোর সম্বন্ধে পরিচিত না। কিন্তু আমাদের এলাকায় কিন্তু এটা সকলেই এখন যার যার ঘরে ঘরে এটা সবাই জানে এবং সে বিষয়ে তারা ব্যবস্থাও নেয়। এটাই আমি বলবো যে এটা হচ্ছে চাচার সার্থকতা, সফলতা, যে উনি সকলের মধ্যে এই কিডনির রোগের যে মানে প্রতিরোধের একটা ব্যবস্থা উনি সকলের মাঝে সচেতনতা তৈরি করতে পেরেছেন। এবং ভবিষ্যতেও এই ধরনের প্রচেষ্টা সবসময় আমাদের থাকবে বা চাচারা থাকবে। এবং আপনারা একটা নিয়ে আমাকে কালকেই চাচা গত রাত্রে বললেন যে আমাদের একটা এখানে একটা গবেষণা করা হবে, যে আমাদের দেখবেন যে বড়চনা আমাদের একটা ইউনিয়ন আছে, ওইখানে দেখবেন আমি গিয়েছিলাম একটা কারণে। আপনারা জানেন যে আমার বাবার প্রয়াত মালিক মিয়া, ওনার সঙ্গে সকল মানুষের ভালো সম্পর্ক, সেই ধারাবাহিকতায় আমরাও বিভিন্ন এলাকায় যাই। তো এখানে গেলে দেখতে পারবেন যে আমি একটা জিনিস অনুধাবন করলাম, চায়ের দোকানে মানুষের সঙ্গে চা খেতে গেলে মানে ওইখান থেকে প্রায় 2-3 লোক এসে বলে যে আমি আমরা চাচার রুগী। তা আমার কাছে কেন জানি মনে হইলো যে বড়চনাতে কিডনি রোগের সংখ্যা বেশি। তা আমি চাচাকে বললাম, চাচা বললো যে একটা ভালো কথা বলছো, যে এটা এখন একটা গবেষণার মধ্যে করবে যে আসলে কিডনি হওয়ার মানে রোগটা হওয়ার কারণটা কি, এবং সেটা অ্যানালাইসিস করার জন্য উনি একটু উদ্যোগ গ্রহণ করবেন। এটা যদি উদ্যোগটা গ্রহণ করা হয় তাহলে মনে করবো যে সেই উদ্যোগের রেজাল্ট থেকে, আউটপুট থেকে সেটা কিভাবে আরো প্রতিরোধ করা যায়, মানুষকে আরো কিভাবে অ্যাওয়ারনেস করা যায় সেটা উনি বের করতে পারবেন। তা আপনাদের মিডিয়ার যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, যে আপনাদেরই আসলে প্রচেষ্টায়, আপনাদেরই সহযোগিতায় কিন্তু আজকে এই বাসাইল সখীপুরে মানুষকে অন্ততপক্ষে কিডনি এবং চক্ষু বিষয়ে সচেতনতা তৈরি করা সেটা সম্ভব হয়েছে। ধন্যবাদ।